ঝোঁকের বশে রাইয়ের নেওয়া চরম সিদ্ধান্ত এখন রাই নিজেই পস্তাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। চাকরি ছেড়ে বাড়িতে ফেরার পর রাইয়ের মাকে রাই বলতে থাকে যে মা, আজকে অন্তত তুমি আর যাই হোক না কেন খুব খুশি হবে, একটা খবরে আনন্দ পাবে, আমি তোমার জন্য সেই সুখবরটাই আজকে নিয়ে এসেছি। তখন রাই বলতে থাকে যে মা, অন্তত এই সেই খবরটা তো শুনবে তুমি তোমার মেয়ের মুখ থেকে, তাই না? সেটাও অন্তত শুনে যাও। তখন রাইয়ের মা বলতে থাকে, বলো কি বলবে, তুমি কি বলতে চাও? যে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে সেটা বলতে চাচ্ছ? তাহলে তুমি যাও, তুমি তোমার মতো করে সংসার গুছিয়ে নাও। তখন রাই বলতে থাকে, না মা, সেটা না, তুমি কাল রাতে যেটা বলেছিলে এবার সেটাই আমি করেছি, জানো তো? তুমি খুব আনন্দ পাবে সেই খবরটাই মেনেছি, বলছি তো, তুমি একটু শোনো। তখন রায়ের বৌমনি বলতে থাকে, রাই তুমি এরকম হেয়ালি করছো কেন, কি করেছো বলো? আমি নির্ঘাত বুঝতে পারছি তুমি কোনো রকম কোনো কাণ্ড করে এসেছো, তাই তো? তখন রায়ের মা বলতে থাকে, ও আর কি কাণ্ড করবো, অবশ্যই বসের সাথে কোনো কিছু আবার করে এসেছে। তখন রাই বলতে থাকে, না মা, তোমার মনোকামনা সব কিছু পূরণ হয়েছে, জানো আমি কি করেছি? আমি চাকরিটা ছেড়ে চলে এসেছি। তখন এটা শোনার পর রায়ের মা অবাক হয়ে রায়ের দিকে তাকিয়ে থাকে, বলতে থাকে যে কি বলছো কি তুমি, তুমি এসব সত্যিই করেছো? তখন রাই বলতে থাকে, হ্যাঁ মা, কেন তুমি খুশি হওনি এই খবরে? আমি তো ছেড়েই চেয়েছিলাম, যে আমি তো ভেবেছিলাম যে তুমি সব থেকে খুশি হবে, আমি তো আসার পথে ইনফ্যাক্ট মিষ্টি নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু তারপরে আবার ভাবলাম যে না, শুধু শুধু টাকাটা খরচ করে আর লাভ কী, কারণ এখন তো আমাদের টাকার খুব দরকার হবে, তাই না? এখন আমার মাইনেটাও তো আমার হাতে আসেনি, এখন সংসার চালাতে হলে তো আমাদের অনেকটা কাঠখড় পোড়াতে হবে, তার থেকে তো ভালো যে মিষ্টির পেছনে টাকাটা খরচ না করে এমনি শুকনো মুখেই তোমাকে এই সুখবরটা দিই। তখন রায়ের মা বলতে থাকে, তো তুমি তোমার চাকরি ছাড়ার এই খবরটা আমাকে কেন দিলে প্রথমে, আমি সেটাই তো বুঝতে পারলাম না। তখন রাই বলতে থাকে যে কেন মা, সবসময় তো তুমিই চাইতে যে আমি যাতে আমার ওই বসের থেকে দূরে থাকি, আমি যাতে ওই চাকরিটা ছেড়ে দিই, কারণ এরকম নোংরামো করা চাকরি তো তোমাদের একদমই পোষায় না। আর যে জিনিসটা তোমাদের পোষায় না সেই জিনিসটা থেকে তোমরা ও টাকা উপার্জন আমি যদি করি তাহলে সেটা তোমরা কোনো মতে ভালোভাবে নেবে না, তার জন্যই তো এতদিন ধরে তোমরা অশান্তি করছো। তোমার মেজো মেয়েও বললো সে একই কথা, তুমি তো আমাকে তাই বললে যে আমার মেজো মেয়েই নাকি ঠিক কথা বলেছিল, তাই না? তাহলে সেই অনুযায়ী কাজ করলাম, এখন তোমাদের নিশ্চয়ই খুব ঠান্ডা লাগছে, জানি না, তোমার মনটা এখন অন্তত ঠান্ডা হয়েছে। তখন রায়ের বৌমনি বলতে থাকে যে ঝোঁকের বসে নেওয়া কোনো সিদ্ধান্তই কিন্তু ভবিষ্যতের জন্য ঠিক হয় না রাই, একবার অন্তত তোমার এই জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত ছিল, কারণ তোমার গোটা পরিবারটা তোমার উপরে ডিপেন্ডেন্ট ছিল। আজকে তুমি যে ডিসিশনটা নিয়েছো সেটা হয়তো বা তুমি তোমার রাগের বশে নিয়েছো, ঠিক আছে, কিন্তু তোমার এই জেদ কোনো দিন দেখবে যে আমাদের গোটা সংসারটাকে ভাসিয়ে দিবে। তখন রায়ের মা উল্টো কথা বলতে থাকে যে ও তো এটাই চায় যে সংসারটা যাতে ভেসে যায়। তখন রাই বলতে থাকে, আচ্ছা মা, তুমি বলো তো যে তুমি আসলে কী চাও, না তুমি তোমার মনে হাত দিয়ে বলো তো তুমি ঠিক কী চাও? এতদিন আমি যখন চাকরি করছিলাম তখন তুমি বলেছো যে আমি নাকি নষ্টামি করছি, ফষ্টি নষ্টি করছি, রাতের বিরাতে বাড়ি ফিরি, এরকম নাকি ভালো ঘরের মেয়েরা করে না। এখন যখন আমি লক্ষ্মীমন্ত ভালো ঘরের মেয়েদের মতন ভাবনা চিন্তায় রাখছি, এখন তা সত্ত্বেও তোমার সমস্যা হচ্ছে। এখন তো আর আমার বাইরে যেতে হবে না, এখন আমি তোমার সংসারের সব কাজ করে দিতে পারবো, বলো না কী কী করতে হবে? রায়ের এই পাগলামো দেখে স্রোত বলতে থাকে যে দিদিভাই, তুই যে কাজটা করলি মায়ের কথা শুনে রাগের বসে, সেটা কিন্তু মোটেও ঠিক করলি না, এতটুকু অন্তত আমি তোকে বলতে পারি। তখন রায়ের মা বলতে থাকে, আচ্ছা স্রোত, তোরা সবাই মিলে আমার ঘাড়ে কেন দোষটা পাচ্ছিস, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি কি ওকে একবারও বলেছিলাম চাকরিটা ছেড়ে দেওয়ার জন্য? আমি শুধু বলেছি ওকে এই নষ্টামিগুলো করতে না, রাত বিরাতে দেরিতে যদি ভালো ঘরের মেয়ে বাড়িতে ফিরে আসে তখন লোক সমাজে কী কথা ছেড়াছিড়ি হয় সেটা নিয়ে ভাবতে বলেছেন, মেয়েচারা তো চাকরি ছাড়তে বলিনি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না।